রিখিয়া সব্যসাচীকে সবটা খুলে বলে। সব্যসাচী রিখিয়াকে ভরসা যোগায়, সে তো আছে তার পাশে। তখনই সুকল্যাণ এসে বলতে এটাই তো সব থেকে বড় সমস্যা। সে জানায় এরপর থেকে সে রিখিয়ার সাথে এই বাড়িতেই থাকবে, আর হ্যাঁ, রিখিয়াকে ডিভোর্স সে কোনো দিনও দিবে না। রিখিয়া সুকল্যাণকে চলে যেতে বলে, কিন্তু সুকল্যাণ কিছুতেই চলে যেতে রাজি হচ্ছিল না। সুকল্যাণ বলে সব্যসাচী তো বিবাহিত আর রিখিয়ারও ডিভোর্স হয়নি, তাহলে তারা একসাথে কি করে থাকবে? আর বিবাহ বহির্ভূত সম্পর্কেও কে ঠিক কি বলে রিখিয়া তা জানে তো? সব্যসাচী তখন বলতে থাকে এই বাড়িটা রিখিয়া দেবে। সুকল্যাণকে আইনের নিয়মগুলো বলতে থাকে। বাবা বাবা ভয় ভয় বলতে থাকে। সুকল্যাণ প্রথমে ভাবে তাকে হয়তো বাবা বলে ডাকছে, কিন্তু না, পরে বুঝতে পারে সব্যসাচীকে ডাকছে। সুকল্যাণ আবার বলে তার জীবনে শুধু হার আর হার হয়েই যাচ্ছে। এই তানের জন্ম হওয়ার পর থেকে, জন্মের পর থেকে সে শুধু হেরিয়ে যাচ্ছে। তখনই এই কথাগুলো শোনার পরে সুকল্যাণের গালে ঠাস করে চড় বসায় এবং বলতে থাকে সে জিতে গেছে। তানকে পেটে ধরে সে জিতে গেছে। তান তাকে মা বলে ডাকে। সব্যসাচী বলতে থাকে সুকল্যাণকে যেন তাড়িয়ে দেয়। সব্যসাচী সুকল্যাণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে থাকে এখান থেকে চলে যেতে। সুকল্যাণ তখন বলে এর শোধ সে নিবেই নিবে, সে কাউকে শান্তিতে থাকতে দিবে না। সব্যসাচী রিখিয়াকে বলতে থাকে সে যেন খুব সাবধানে থাকে, তার বিপদ কিন্তু বেড়েই চলেছে। এদিকে দেখা যায় রাখি একা একা কথা বলছে। রাখি তো এখন স্কুলের ছাত্রী, তাকে ফার্স্ট হতেই হবে। সে অনেক বড় হবে, বড় হয়ে শিক্ষিকা হবে। বন্ধন এলে বন্ধনকে সেই কথাই জানাতে থাকে। বন্ধন তখন বলতে থাকে ঠিক আছে, রাখি যদি চায় তাহলে সে বড় হয়ে শিক্ষিকাই হবে। বন্ধন যে কাপড় জোগাড় করে নিয়ে এসেছে, এবার গজ কাপড় দিয়ে নিজের হাতে সারা রাত বসে রাখির জন্য স্কুল ড্রেস তৈরি করবে। রাখিকে বন্ধন ঘুম পাড়িয়ে দেয়। এরপর তাকে রাত জেগে রাখির ড্রেস নিজের হাতে সেলাই করতে হবে। এদিকে দেখা যায় রিখিয়া ও তানকে ঘুম পাড়ানোর পরে সব্যসাচী তাকে ফোন করে সাবধানে থাকতে বলে। এত রাতে সব্যসাচী ঘুমায়নি তার স্ত্রী জিজ্ঞেস করা মাত্রই সব্যসাচী বলতে থাকে আমার আবার স্ত্রী, আমার তো 2 মেয়ে। একজনের বয়স 30-এর উপরে হয়ে গেছে, আরেকজনের বয়স 5 বছর। তবে 5 বছরের মেয়েটার মতো আরেকটা মেয়েও বড্ড অবুঝ। সে তার হাজবেন্ডকে নিয়ে সন্দেহের জাল বুনে বসে আছে। এটা বুঝতে পারে না স্বামীর কারোর সাথে প্রেমের সম্পর্ক বাদেও অন্য কোনো সম্পর্ক থাকতে পারে। সেও একজন ভালো মানুষ হতে পারে, ভালো বাবা হতে পারে, ভালো এক গার্জিয়ান হতে পারে। রিখিয়া তখন হঠাৎ করেই বলে ফেলে ভালো প্রেমিক। সে বুঝতেই পারে না কখন তার মুখ ফসকে এই কথা বের হয়ে গেছে। রিখিয়াকে সাবধানে থাকতে বলে সব্যসাচী। এদিকে দেখা যায় রাখির ড্রেস দেখে মলিনা অবাক হয়ে জিজ্ঞেস করে এগুলো বানালো বুঝি? আর রাখির জন্য যা যা লাগবে আর বই প্রায় 4-5 হাজার টাকার, জলের পট, ব্যাগ এগুলো কেনা হয়ে গেছে বুঝি? জুতা আরো কত কি। বন্ধু তখন বলে না ঠিক সে জোগাড় করবে, এসবের টাকা তো তার চুরি হয়ে গেছে, তাদের তো আর কেউ নেই এগুলো কিনে দেওয়ার, তাকে ঠিকই জোগাড় করতে হবে। মলিনা তখন কিছুটা রেগে যায় বন্ধনের ওপর। এই যে এখানে বসে খাচ্ছে দাচ্ছে খরচা করছে, তার বেলায় কিছু না, আবার বলতে থাকে নিজেদের কেউ নেই। একটা উপায় আছে, ভিক্ষাবৃত্তি, এগুলো করেই বন্ধন জোগাড় করবে। বন্ধন রাখিকে তখন বলতে থাকে চ্যাটার্জি বাড়ির ছেলেরা ভিক্ষা করে না আর করবেও না, আমি ঠিক সবটা ম্যানেজ করে নিব। রাখি বলে দাদা তোকে যদি ভিক্ষা করে আনতে হয় তাহলে আমি লেখাপড়া করব না। এদিকে মদন যে কয় টাকা বাজার থেকে বাঁচিয়ে চুরি করে নিয়েছিল মলিনা সেগুলো বের করে তাকে ওই টাকা দিয়ে ডিম আনতে বলে। আর বন্ধনকে বলে কাপড়গুলো ভিজিয়ে রাখার জন্য। বন্ধন কাপড়গুলো তুলে নেওয়ার সময় মদনের পকেট থেকে 15,000 টাকা অ্যাডভান্স দেওয়া স্বর্ণের গহনা বানা দেওয়া হয়েছে সেই রসিদটি খুঁজে পায়। তার আর কিছু বুঝতে বাকি থাকে না। বন্ধন তার জেঠিমাকে দেখায় এবং বলতে থাকে সে মিমি উপলক্ষে এই গয়নাটা রেখে গেল, ও তো একদিন বিয়ে দিতে হবে, তার বন্ধন থাকবে না, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু এই গয়নাটা দেখে অন্তত তার জেঠিমার মনে পড়বে এটা বন্ধনের টাকা নিয়ে করেছিল, এটা মিমির গিফট হিসেবে সে দিয়ে দিল। মদন আসার পরে তাকেও বন্ধন বলতে থাকে ছি মদনা মামা ছি, এই বলে সে নিয়ে চলে যায়। এদিকে মলিনা মদনাকে বলতে থাকে বলেছিল না কেউ কিছু যেন টের না পায়, কি করলো মদনা এটা? বন্ধন কি ভাবলো তাকে? কতটা ছোটই না হয়ে গেল সে। এদিকে রাখি তার জেঠিমাকে বলতে থাকে তার জেঠিমাকে তারা কোনোদিনও ভুল বুঝবে না। জেঠিমা তো তার জেঠুর বউ হয়, তাদেরকে সন্তান না ভাবুক, সে তো মা, তার দাদা দিদির মা। মায়েরা কি কখনো চোর হয়? তারা এটা গিফট হিসেবে দিয়ে দিল। রাখি চলে যাওয়ার পরে মদনা মলিনাকে বলতে থাকে আর অত্যাচার করিস না দিদি, ধর্মে সইবে না। এদিকে মলিনাও একা বলতে থাকে না সে তো কিছুতেই ভালো হতে পারবে না, ভালো হলে তো তার সন্তানদের ভবিষ্যৎ সে করতে পারবে না। এদিকে বাড়িতে ফোন আসে, মলিনার দিদি এই বাড়িতে আসবে, তার মেয়ের বিয়ে হবে এই বাড়ি থেকে, এখানেই সব আয়োজন করা হবে। মলিনা তার মেয়েকে নিয়ে এই বাড়িতেই আসতে বলে। এদিকে রাখি মলিনাকে প্রশ্ন করতে থাকে তার দিদি কেমন যেন দেখতে, আর তার যে ভাই আছে তাও তো
মদনা মামার মতোই কালো। আর রাখি, হ্যাঁ রাখি তো বেশ রূপসী, আর তার জেঠিমাও একটু সুন্দর আছে। এর পরের সিনে দেখা যায় বাচ্চু বাড়িতে ফেরার পরে বাচ্চুর শার্টটি রাখি গোছাতে গেলে তার পকেট থেকে সিনেমার টিকিট দেখতে পায়। তার মানে বাচ্চু দাদা কি স্পেশাল ক্লাসে ছিল নাকি সিনেমা দেখতে গিয়েছিল, আর নামি দামি কোনো সিনেমা হলই তো দেখে বোঝা যাচ্ছে। মলিনা বাচ্চুকে মাংস খেতে দিতে চাইলে রাখি একটু চাইলে তাকে দিতে রাজি হয় না, কিন্তু রাখি বাচ্চুকে বলে সে যদি তার থেকে একটু মাংস রাখিকে খাইয়ে দেয় তবে সে জেঠিমাকে টিকিটের কথা বলবে না। রাখি যাতে না বলে তাই রাখির কথা মতো বাচ্চু নিজের হাতে রাখিকে খাইয়ে দেয়। এদিকে মদন সব আড়াল থেকে দেখতে পায় এবং গিয়ে বলতে থাকে তার দিদি দেখলে খবর আছে, সে বলেই দিতে যাবে। ঠিক তখনই রাখি বলতে থাকে যদি তাদের কথা বলে দেয় তাহলে সেও মদনা যে টাকা চুরি করে দই মিষ্টি খায় সেগুলো বলে দিবে। মদন আর কিছু বলে না, কিন্তু মলিনা এসে যখন রাখির মুখে ঝোল মাখা দেখে রাখি তখন বলতে থাকে বাচ্চু দাদা তো খাচ্ছিল, তারপরে যে ঝোল পড়েছিল তাই সে খেয়ে নিয়েছে, তাই মুখে এভাবে লেগে আছে। এদিকে দেখা যায় অমরেশ যখন মলিনার কাছ থেকে জানতে পারে তার দিদিরা আসছে এই বাড়িতে, শুনি তার নাজেহাল অবস্থা। এদিকে মলিনাও তাকে কী করে ঠিক করতে হয় সেই ব্যবস্থা করে। এর পরের সিনে দেখা যায় সকালবেলা রাখি তার জেঠুর জন্য চা নিয়ে আসে। অমরেশ জিজ্ঞেস করে রাখির জেঠিমা কোথায় গেছে। তখন সে জানতে পারে নববর্ষ উপলক্ষে স্কুলের প্রোগ্রাম হবে, সেখানে পার্টিসিপেট করবে বাচ্চু মিমি, নাচের রিহার্সালে গিয়েছে, জেঠিমা ওদেরকে নিয়ে গেছে। কিন্তু রাখি কেন যাচ্ছে না, রাখিরও তো যাওয়া উচিত। তখনই বন্ধনকে ডাক দিলে বন্ধন মশলা বাটা হাত নিয়ে সেখানে আসে। সবাইকে জিজ্ঞেস করে সেগুলো বেটে কেন রান্না করছে, মেশিনটি কেন ব্যবহার করছে না। বন্ধন তখন জানে যখন জেঠিমা রান্না করে তখন নামিয়ে নেয় আর তাকে বেটে রান্না করতে বলে। রাখি তখন বলে ইলেকট্রিক বিল উঠবে, বলে ইলেকট্রিক বিল উঠলে তা কে দিবে, তাদের মরা বাপ। অমরেশ বন্ধনকে রাখিকে রিহার্সালে নিয়ে যেতে বলে, আজ রান্নাটা সেই করবে। এদিকে দেখা যায় মলিনা ফোনে মিমির বেশ প্রশংসা করছিল, মিমি কত ভালো নাচে। অপরদিকে দেখা যায় মিমি কিছুতেই নাচ তুলে উঠতেই পারছিল না, তাকে বারবার দেখিয়ে দেওয়ার পরে বন্ধন তার জেঠুর হাতে রান্নার দায়িত্ব দিয়ে এখানে আসতে রাজি হচ্ছিল না, কিন্তু জেঠু জোর করায় বন্ধন রাখিকে নিয়ে এখানে চলে আসে। এদিকে মিমিকে বারবার বোঝানোর পরেও মিমি কিছুতেই বুঝে উঠতে পারছিল না নাচটা ঠিক কীভাবে হবে, সে বারবার ভুল করেই যাচ্ছিল। রাখি এসে সবটা দেখতে পায় এবং যখন বলা হয় মিমি ভুল করছে, মলিনা যেন মানতেই চাচ্ছিল না যে মিমি ভুল করছে বারবার, কই সব তো ঠিকই আছে। তখনই রাখি এসে বলতে থাকে না ঠিক নেই। তখন রাখিকে বলা হয় ও কি বোঝে নাচের, কিন্তু রাখি ভিতরে এসে নাচটা নিজের মতো করে দেখাতে থাকে। সে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা যা দেখেছে এবং রাখিটাই পারফেক্ট হচ্ছিল প্রথমবারই। দেখি মলিনা অবাক হয়ে প্রশ্ন করে বন্ধন যে এখানে এসেছে বাড়িতে রান্না বান্না কি করছে। তখন জানতে পারে রান্না বান্না অমরেশ করছে আর তাদের এখানে পাঠিয়ে দিয়েছে। রান্নার কথা শুনে মলিনাকে প্রশ্ন করা হয় সে কি বন্ধনকে দিয়ে রান্না বান্না করায় নাকি। মলিনা তখন কিছুটা অভিনয় করে বলতে থাকে না না, সে বন্ধনকে দিয়ে কেন রান্না করাবে, তাদের বাসায় তো রাঁধুনি রয়েছে। তখন সেই টিচার বলে তার বাসায় যেন একটু রাঁধুনি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে মলিনা অমরেশের উপর ভীষণ রেগে যায়। সে কি সবার জন্য রান্না করেছে নাকি রাখি বন্ধনের জন্য? ভিডিওগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।